Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আপনারা যারা ইউটিউবে কাজ করবেন বা একটা জব করবেন বা করতেছেন ইউটিউবে কাজ বা একটা জব করতেছেন, ঠিক আছে? তো আপনারা ফুল টাইম দিতে পারতেছেন না জবে বা কাজে, যে কোনো একটা সময়ে হতে পারে, ঠিক আছে? বা আপনারা করার চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা কোথায় কাজ করবেন বা কোথায় ফুল সময়টা দিবেন, ঠিক আছে? ইউটিউবে দিবেন নাকি আপনার জবে দিবেন? একটা জবটা হতে পারে প্রাইমারি লেভেলে, মানে সরকারি হতে পারে বা বেসরকারি, যে কোনো একটা পজিশন হতে পারে, ওকে? তো আপনারা কোথায় সময়টা দিবেন যে আপনাদের লাইফটা একটু যেন বেটার হয়, আপনাদের বিভিন্ন বিষয় আছে। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করছি আপনি একটা ডিসাইড নিয়ে নিতে পারবেন যে আপনার কোনখানে কাজ করলে বেটার হবে, ইউটিউবে নাকি আপনার যে কোনো একটা গভর্নমেন্ট জবে, ওকে? তো আপনারা যদি জব করে থাকেন কোনো একটা, তো আপনাদের জবে তো একটা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে লাগবে, ঠিক আছে? আমি এক্সাম্পল A to Z উদাহরণ দেবো আপনাদেরকে। তো আপনারা যে কোনো একটা জব করতে থাকেন, মানে জব করেন, সেটা কিন্তু অন্যের আন্ডারে করবেন আপনারা, আপনাদের নিজের কোনো স্বাধীনতা থাকবে না সেই জায়গায়। আপনাকে একটা নির্দিষ্ট টাইম মেনে যেতে হবে, আবার একটা নির্দিষ্ট টাইমে আপনারা ছুটি পাবেন, ওকে? তো এরকম একটা বিষয় রয়েছে। আপনারা যে একটা ইউটিউবে কাজ করেন, আপনারা কিন্তু যখন মন তখন ভিডিও আপলোড দিতে পারেন, ওকে? যখন খুশি আপনার ভিডিও আপলোড দিতে পারবেন, মানে এখানকার মানে সিইও বা বস যেটা বলেন না কেন, আপনি নিজে, আপনাকে অন্য কারো আন্ডারে কাজ করতে লাগতেছে না, প্রথম কথা। এবং যে আপনি মানে ইনকামের বিষয়ে যান, তো আপনি যে বেশি ইনকাম করতে পারেন, ঠিক আছে, বেশি ইনকাম করতে চান, তাহলে আপনার জন্য ইউটিউবটা বেস্ট হবে। বিকজ একটা মানে ধরেন একটা আপনি জব করলেন, জবে আপনি মান্থলি কত পেমেন্ট পাবেন? 10, 20, 25, 50, 1 লাখ, ঠিক আছে? যদি আপনার বড় কোনো জব হয়, এরকম এর চেয়ে বেশি তো পেমেন্ট পাবেন না, পেলেও আর কত যাবে, বেশি তো হবে না। মান্থলি কথা বলতেছি আপনি। আপনি যদি ইউটিউবে কাজ করেন, ঠিক আছে, তো আপনার মান্থলি কেন, আপনার ডেইলি 1 লাখ কোনো ব্যাপার হবে না। আপনি ইউটিউবে কাজ করেন, ইউটিউব কিন্তু 45% অলরেডি কেটে নিবে আপনার ইয়ার মধ্যে, আপনার মানে 45% ইউটিউব কেটে নেবে এবং 55% আপনাকে দিবে, তাও আপনার 1 লাখ কোনো ব্যাপার হবে না ডেইলি, ওকে? এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব, ঠিক আছে? তাহলে সেই হিসেবে চিন্তা করেন, আপনি 2-3 লাখ টাকা ইজিলি মানে দিনে কামাই করতে পারেন যেই জায়গায়, ঠিক আছে? আপনার যে কন্টেন্ট একটু বেটার হয়, তাহলে আপনার জব কোথায় মান্থলি আপনারা হাইস্ট যদি হতেও পারে বাংলাদেশে। এখন কিন্তু বর্তমানে জব পাওয়াটা ক্রিটিক্যাল হয়ে গেছে। তো আপনি জব পেলেও মানে আপনার একটা মানে মিনিমাম একটা যোগ্যতা লাগে, ঠিক আছে? তো আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনারা তো জব করার অপশন নেই, ওকে? তো একটা নির্দিষ্ট সময়ের পর থেকে জব করতে লাগবে। তো আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি, আপনি যদি পড়াশোনা করে থাকেন, ঠিক আছে, বা বেকার হলেও সমস্যা নেই। বেকার হলে আপনি মানে অধিকাংশ সময় ইউটিউবে লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে? ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েট করতে আপনি অধিকাংশ সময় লাগিয়ে দিতে পারেন, এবং আপনারা সবসময় ইউনিক কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন। মানে মানুষ যে এরকমভাবে কন্টেন্ট তৈরি করেছে, সেটার চেয়ে একটু ভিন্নভাবে তৈরি করার এক্সপ্লেন করবেন, ঠিক আছে? একটু ভিন্নভাবে আপনি এক্সপ্লেন করবেন, নতুন নতুন টপিকস নিয়ে তৈরি করবেন, ঠিক আছে? তাহলে আপনারা তাড়াতাড়ি গ্রো হতে পারবেন। তো আপনারা যদি আবার এরকমটা চান, আপনারা মানে অবসর সময়ে আপনারা ইউটিউবে কাজ করবেন, একটা মানে চাকরি বা জব যে কোনো একটা করবেন, তো আপনারা সেটাও করতে পারেন, ওকে? তো আপনারা অবসর সময়ে ইউটিউবে করতে পারেন। তো আপনারা যদি একটু ইউটিউবে তাড়াতাড়ি গ্রো হতে চান, আশা করবো আপনি যদি শুরুর দিকে আপনার যদি চাকরির বয়স না হয় বা আপনি যদি চাকরি না পেয়ে থাকেন, আমি আশা করবো আপনারা আপনার অধিকাংশ সময় মানে প্রায় বেশি সময় ভাগটা আপনার ইউটিউবে দিয়ে দিন, ঠিক আছে? একটা চাকরির মতো দেখুন। আপনার শুরুর দিকে অতটা গ্রো হবে না, বাট আপনি দেখতে পারেন মানে এখানে মান্থলি যে পেমেন্টটা পাবেন আপনি, সেটা অতুলনীয়, ঠিক আছে? এটাতে কয়েক মাস যদি আপনি পেমেন্ট পান, ঠিক আছে, বা 1 বছরের কথা বলি, আপনি যদি ভালো একটা পর্যায়ে যান, আপনি যদি 1 বছরে পেমেন্ট পান, 1 বছরের পেমেন্টটা দিয়ে প্রায় প্রচুর ক্রিয়েটর রয়েছে, 1 বছরের ক্রিয়েটরটা মানে 1 বছর যে পেমেন্ট পাবে, আপনি ওটা সারা বছরে ইনকাম করতে পারবেন না কোনো একটা গভর্নমেন্ট চাকরি থেকে বা জব থেকে। এবং এটাতে সবসময় আপনার একটা অন্য আন্ডারে থাকতে লাগবে, ঠিক সময় টাইমটা মেনটেন করতে লাগবে। ইউটিউবের বস বা সিইও আপনি নিজেই, আপনি যখন খুশি ভিডিও দিবেন, যখন খুশি দিবেন না, ওকে? তাও রেগুলারকে মেনটেন করলে আপনার চ্যানেলের জন্য একটু বেশি ভালো। তো এখানে আরও কিছু রয়েছে, যেমন আপনার জবে কিন্তু আপনি সরকারি মানে লোন বা এরকম কিছু ব্যাংক সুবিধা বলেন, আপনারা একটু বেশি পাবেন, যেটা ইউটিউবে আবার পাবেন না। মানে কোনো কিছু লোন বা করতে পারেন, আপনার যদি সরকারি চাকরি হয়ে থাকে, ঠিক আছে, থাকে, তাহলে কিন্তু আপনি মানে তাড়াতাড়ি লোনটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর মানে ইউটিউবের ক্ষেত্রে কিন্তু সেরকমটা হবে না লোনের বিষয়টাতে, এরকম আরও বিভিন্ন অপশন রয়েছে, ঠিক আছে? তো আপনারা যদি সরকারি চাকরি করে থাকেন, তো চাকরির যখন মেয়াদ শেষ হয়ে যাবে, তবে আপনারা কিছু একটা পেমেন্ট কিন্তু পান, ঠিক আছে? অবসর প্রাপ্ত মানে অবসর যে হয়ে যান, তখন কিন্তু আপনাদেরকে কিছু একটা পেমেন্ট দিচ্ছে, গভর্নমেন্ট জব হয়ে থাকে, ওকে? তো আপনারা ডিসাইডটা এখন আপনারা নিয়ে নিতে পারেন। তো আপনাদের একটু বেশি টাকা প্রয়োজন, নাকি আপনারা মানে একটা পার্মানেন্ট জব খুঁজতেছেন যেটাতে আপনারা অন্য কারো আন্ডারে থাকবেন। তো আপনারা যেরকম চান, অত ইউটিউবে ঝামেলা না চান, ইউটিউবে কিন্তু শুরুতে আপনি সাকসেস হতে পারবেন না, এটা প্রথম কথা আপনাকে মাথায় রাখতেই হবে। ইউটিউবে তাড়াতাড়ি গ্রো হবে এরকম কোনো চ্যানেল নেই উইথাউট এনি সাপোর্ট। থাকলেও লক্ষ্যে একটা এরকম একটা চ্যানেল, এরকম চ্যানেল, ঠিক আছে? হাজারেও নয়, লক্ষ্যে একটা,
এরকম চ্যানেল। তো তাড়াতাড়ি আপনি গ্রো হতে পারবেন না ইউটিউবে, আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে লাগবে। আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি ইনশাল্লাহ একদিন একদিন সাকসেস হবেনই। আপনার যদি ধৈর্য থাকে, আপনার যদি না ধৈর্য থাকে যে এতদিন ধরে ভিডিও তৈরি করলাম, কয়েক মাস হয়ে গেল, এখনও কোনো রেসপন্স পাচ্ছি না, ভিডিওতে দুইটা বা তিনটা এরকম ভিউজ, তাহলে তো হবে না। তো আপনাকে নিজেই ডিসাইড করতে লাগবে আপনি কোনটা করবেন। এবং আপনি যদি চান একটা যদি আপনার যদি সময় থাকে, অবশ্যই সময় আপনি ইউটিউব করতে পারেন, বাসায় বসে না থেকে, অন্য কিছু না করে, যে আপনি চাকরি থেকে এসে সময় পান। এবং আপনি চাইলে চাকরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। যদি গভর্নমেন্ট জব হয়, আপনার শুরুর দিকেই চাকরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। আপনি পাশাপাশি ইউটিউবে করে যান, যদি ইউটিউবে একটা ভালো পজিশনে চলে যান আপনি, তাহলে কিন্তু আপনি চাকরি বাদ দিয়ে দিতে পারেন। শুরুর দিকে আমি বলবো না যে আপনি চাকরিটা বাদ দিয়ে দেন বা গভর্নমেন্ট জব খারাপ, এরকম কিছু একটা, তো আমি এটা বলবো না, ঠিক আছে? তো আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেটা ভালো লাগে, আপনার যে কোনো জব করতে ভালো লাগে, ইউটিউবে এরকম শো অফ বা ফেস দিয়ে এরকম ভিডিও করতে না ভালো লাগে, আমি বলি না যে এই বিষয়ে বা টেক রিলেটেড ভিডিও তৈরি করুন। আপনার যেটা ভালো লাগে আপনি চাইলে ওই বিষয়টা নিয়ে কিন্তু ইউটিউবে আসতে পারেন। ফানি ভিডিও বা এডুকেশন, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন, ঠিক আছে, আপনি চাইলে যে বিষয়টা ভালো লাগে আপনি চাইলে ওই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে কিন্তু আপনি ইউটিউবে গ্রোয়িং A to Z ভিডিও পাবেন, কীভাবে গ্রো করবেন, চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে। শুধু ইউটিউব না, আলাদা কয়েকটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, এখানে আমি সব কিছু এক্সপ্লেন করে থাকি। নতুন কোনো আপডেট আসলে বা নতুন কীভাবে কাজটি করতে লাগে, ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের বর্ণনা দিয়ে থাকি আপনারা কীভাবে করবেন, এবং আপনাদের ইন্সপায়ার দিয়ে থাকি। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।